राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে আমি চলে এসেছি। নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে। আর নিউ টাউনে কিন্তু একদম রিসেন্টলি একটা মন্দির উদ্বোধন হয়েছে, খুব সুন্দর একটি মন্দির উদ্বোধন হয়েছে। এবং সেই মন্দিরে আপনারা কি করে আসবেন, মন্দিরটা কোথায় রয়েছে, মন্দিরের টাইমিং কি রয়েছে, সমস্তটা থাকবে আমার ভিডিওতে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো আপনারা সকলেই জানেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনাদের নিজেদের মতামতটা কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন এক ঝলক আপনাদেরকে আগে লোকেশনটা দেখিয়ে দিই যে আপনারা কিভাবে এখানে আসবেন। এটা হচ্ছে ল্যান্ডমার্ক বলতে পারেন। এটা হচ্ছে ইকো পার্কের গেট নম্বর 4। গেট নাম্বার 4টা হচ্ছে ল্যান্ডমার্ক। গেট নম্বর 4-এর থেকে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কিছু দূর কিন্তু হেঁটে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে কিন্তু সেই মন্দির। তো কোন মন্দিরে যাব সেটা তো আপনাদেরকে জানাবোই। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আমি পুরো আপডেটটা আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো। এবার আমি আপনাদেরকে বলি, আজকে আমি যাচ্ছি হচ্ছে খাটুর শ্যাম বাবার মন্দিরে, যেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। আর এটা কিন্তু রয়েছে কিন্তু রাম মন্দির প্রাঙ্গণে। তো এই খাটুর শ্যাম বাবার মন্দিরের এখানে কিন্তু আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে, এর সাথে সাথে আরো 2-4টে মন্দির রয়েছে। আর এই মন্দিরে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা বিশাল বড় 151 ফিটের বজরংবলীর মূর্তি। তো সমস্তটাই আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর চলুন এবার একদম মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো আমি একদম রাম মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে এই রাস্তাটা সোজা কিন্তু হেঁটে আসলাম, এটা হচ্ছে ইকো পার্কের দিকটা। আর এখন আমি রয়েছি কিন্তু সিলিকন ভ্যালি মোড়ের সামনে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন ভ্যালি মোড়। আর তার ঠিক পেছনটাতেই কিন্তু রয়েছে একদম রাম মন্দিরটা, দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় বজরংবলীর মূর্তি রয়েছে। তো চলুন এবার মন্দিরের ভেতরে কিন্তু যাব। হচ্ছে রাম মন্দিরের কিন্তু মূল যে গেট, সেই গেট। আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে পুজোও দিতে পারেন। দুদিকে দেখতেই পাচ্ছেন পুজোর কিন্তু সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। তো চলুন এবার ভেতরটায় আপনাদেরকে নিয়ে যাই। তো মন্দিরে প্রবেশ করার পরে আপনারা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রামায়ণের এই কাহিনীটা, যেটা আপনারা মোটামুটি সকলেই জানেন যে মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল তখন সেই জটায়ু যে ডানা কেটে দিয়েছিল সেই কাহিনীটা কিন্তু এখানটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বজরংবলীর মূর্তি। এটাই কিন্তু রয়েছে 151 ফিট উঁচু কিন্তু, মানে এই মূর্তি বিশাল আকার মূর্তিটা দেখতেই পাচ্ছেন। राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद। বিশাল আকার বজরংবলীর মূর্তির পরেই আপনারা যেটা দর্শন করবেন সেটা হচ্ছে একটা বিশাল আকার শিব মূর্তি। সে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন শিব ঠাকুর। তো চলুন সেই মূর্তি আপনাদেরকে দর্শন করাই। তো এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 51 ফিটের একটি শিব মূর্তি, যে শিব ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এবং নিচেও কিন্তু প্রচুর কিন্তু ছোট ছোট মূর্তি রয়েছে। ওখানে রয়েছে কিন্তু জলের দেবী মা, মানে গঙ্গা মায়ের কিন্তু একটা মূর্তি করা রয়েছে। আর এটা একটা মানে বড় একটা পুকুর টাইপের করা রয়েছে, তার ওপরেই কিন্তু শিব মূর্তিটা করা রয়েছে। একদম বজরংবলীর মূর্তির পাশেই কিন্তু এই শিব মূর্তি রয়েছে। राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा। এই কিন্তু চলে এসেছি কিন্তু খাটুর শ্যাম বাবার মন্দির প্রাঙ্গণে। আমি কিন্তু এখন কিন্তু চলে এসেছি একদম খাটুর শ্যাম বাবার মন্দিরের একদম সামনে। আর এই রাম মন্দির প্রাঙ্গণটা কিন্তু অনেকটা বড়। এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, খাটুর শ্যাম বাবার মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে, অত বড় একটা শিব মূর্তি রয়েছে যেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম।
আর চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। বালাজির মন্দিরও রয়েছে। তো আজকে স্পেশালি আমি এসেছি খাটু শ্যাম বাবার মন্দিরটাকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বলে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাব আর আপনাদেরকে দেখাবো। মন্দির প্রাঙ্গণে আসলে পরে আপনারা কিন্তু একাধিক ছোট ছোট কিন্তু ভগবানের মূর্তি কিন্তু দেখতে পাবেন। প্রচুর কিন্তু এখানে কিন্তু মূর্তি করা রয়েছে এবং এখানে একটা রথ কিন্তু করা রয়েছে। মানে এটা কিন্তু একটা রথ, মানে এরকম নয় যে রথটা চলবে না, এই রথের একটা স্ট্রাকচার কিন্তু বানিয়ে রাখা হয়েছে। এখানেও দেখুন রয়েছে কিন্তু ভোলেনাথের একটা মূর্তি কিন্তু করা রয়েছে। আর তার পাশের যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু রয়েছে পুরোপুরি কাচের মন্দির। ভেতরে জানি না ভিডিও করতে দেবে কিনা, যদি দেয় অবশ্যই আপনাদেরকে পুরোটা শেয়ার। এটাও কিন্তু একটা কিন্তু মন্দির, শ্রীজিন মাতার এটা হচ্ছে মন্দির। আর এই মন্দিরের ঠিক সামনেই অপোজিটে কিন্তু রয়েছে কিন্তু খাটু শ্যাম বাবার মন্দির। মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। রাধা রমন হরি গোবিন্দ জয়, গোলে রে মন হরে কৃষ্ণ হরে, রাধা রমন হরি গোবিন্দ জয়। হচ্ছে খাটু শ্যাম বাবার মন্দিরের একদম ভেতরটা। এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর কি বলবো আপনাদেরকে। राधा रमन हरि गोविंद जय, गोले रे मन हरे कृष्ण हरे, राधा रमन हरि गोविंद जय, बोले रे मन हरे कृष्ण हरे। মন্দিরের ওপরটায় যে নকশাটা করা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু দেবদেবীর কিন্তু মূর্তি কিন্তু করা রয়েছে এক এক করে। আর এখানকার যে ঝাড়বাতিটা রয়েছে সেই ঝাড়বাতিটা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর। আর মন্দির প্রাঙ্গণটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় কিন্তু জায়গা। তো খাটু শ্যাম বাবার মন্দির থেকে বেরিয়ে আসলাম। এবার সামনেই কিন্তু রয়েছে কিন্তু বালাজি মন্দির। তো চলুন বালাজি মন্দিরে যাই। জানি না ওখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা, যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো খাটু শ্যাম বাবার মন্দিরের ঠিক সামনেই কিন্তু ছিল কিন্তু জননী মন্দির। তো এটা হচ্ছে মায়ের মূর্তি, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আর রাম মন্দিরটা রয়েছে এটার পাশেই, কিন্তু রাম মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে রাম মন্দিরের ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে রাম মন্দিরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। তো এটাই কিন্তু রয়েছে শ্রী বালাজি মন্দির। राधा रमन हरि गोविंद जय, गोले रे मन। তো আমার ভগবানকে দর্শন করা হয়ে গেছে এবং মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন ছোট ছোট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে মন্দিরটার টাইমিংটা আগে বলে দিই। টাইমিং হচ্ছে সকাল 6টায় খুলে আবার দুপুর 12টায় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। আর বিকেল বেলায় 3টেতে খুলে 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো এখানে কিন্তু মূলত 4টি মন্দির রয়েছে। একটা হচ্ছে রাম মন্দির, বালাজি মন্দির, জিনমাতা মন্দির, আর রয়েছে কিন্তু খাটু শ্যাম বাবা মন্দির। তো এই 4টি মন্দিরের মধ্যে যেটা রয়েছে রাম মন্দির, রাম মন্দিরের ভেতরে গেলে কিন্তু আপনারা অনেক ঠাকুরকে দর্শন করতে পারবেন। রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ প্লাস প্রভু জগন্নাথ সমস্ত কিন্তু রয়েছে। কিন্তু রাম মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই কারণে ভিতরটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।